Welcome everybody to the journey of mental, spiritual and physical health. আজকে আমি আপনাদের সাথে একটা অসাধারণ সাবজেক্ট নিয়ে আলোচনা করব। দিস ইজ বিলিফ সিস্টেম। বিলিফ সিস্টেম কীভাবে কাজ করে, কিভাবে আমরা বিলিফ সিস্টেমকে চেঞ্জ করে নিজেদের জীবনকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি এবং অপরকেও সেটা সাহায্য করতে পারি। আর এটা শুরু করার আগে আপনাদের সাথে আমি একটা ছোট্ট গল্প শুরু করব। সালটা হচ্ছে 2011 সালের ন্যাশনাল ভলিবল প্লেয়ার উত্তরপ্রদেশের আরেকটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাচ্ছিলেন। তার গলায় একটা সোনার চেন ছিল এবং সেই চেনটা চুরি করার জন্য চোর ওঠে এবং তার সেই চেনটাকে ছিনিয়ে নেয় এবং তাকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। যখন ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তার বাঁ পায়ের ওপর দিয়ে ট্রেনের চাকা চলে যায় এবং পাটা বাদ যায় এবং সেন্সলেস অবস্থায় তাকে হসপিটালে ভর্তি করা হয়। সেই হসপিটালের শুয়ে থাকা অবস্থায় যখন তিনি সেন্সলেস ছিলেন, যখন তার জ্ঞান ফেরে, তখন সাধারণ মানুষ কী ভাবতে পারে, জেনারেল পাবলিক, যে আমি কীভাবে হাঁটবো, কীভাবে আমি চলবো, কীভাবে আমি আমার পরবর্তী লাইফটা চলবে, আমি বিকলাঙ্গ হয়ে গেলাম, আমার দ্বারা আর কিছু হবে না। না, তিনি কিন্তু সেটা ভাবেননি। তিনি ভেবেছিলেন সেই হসপিটালের বেডে শুয়েই যে কীভাবে তিনি পৃথিবীর সবথেকে উচ্চতম শৃঙ্গ এভারেস্টকে জয় করবেন। যেমন ভাবা তেমন কাজ। সালটা 2013, তিনি কিন্তু পৃথিবীর সবথেকে উচ্চতম শৃঙ্গ এভারেস্টকে জয় করেছিলেন এবং 2015 সালে তাকে পদ্মভূষণ দেওয়া হয়। নামটা জানতে ভীষণ ইচ্ছুক হচ্ছে নিশ্চয়ই। ইয়াস, ওনার নাম অরুণিমা সিনহা। অরুণিমা সিনহা আপনারা গুগল করে দেখে নিতে পারেন। একজন মহিলা যার একটি বাঁ পা ছিল না এবং একটা পায়ে তিনি পৃথিবীর উচ্চতম শৃঙ্গ এভারেস্টকে জয় করেছিলেন এবং ইতিহাসের পাতায় তার নামটা স্বর্ণাক্ষরে লিখে দিয়েছিলেন পৃথিবীর প্রথম মহিলা পর্বত আরোহী হিসাবে যার একটা অঙ্গ ছিল না। ইয়েস, দিস ইজ বিলিফ সিস্টেম। আর একটা ছোট্ট স্টোরি আপনাদেরকে শোনাবো। আপনারা প্রত্যেককে শুনেছেন প্রভুপাদের নাম, যার অরিজিনাল নেম অভয়চরণ দে। 70 বছর বয়স একজন বুড়ো কী ভাবতে পারে? 70 বছর বয়সের একজন বুড়ো ভাবতে পারে ঘরে কিভাবে আমরা সময় কাটাবো। মৃত্যুর জন্য তিনি অপেক্ষা করবেন, তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে থাকবেন, তার নাতিপুতি নিয়ে জীবন চালাবেন এবং তিনি নিজস্ব কাজকর্ম থেকে রিটায়ার্ড নিয়ে অবসর লাইফ জীবনযাপন করবেন। না, এনার গল্পটা একটু আলাদা। 1965 সালে 70 বছর বয়সে তিনি একটা কার্গো শিপে করে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন। কিসের জন্য? না, কৃষ্ণ নামকে পৃথিবী সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য। ইয়াস, আপনারা দেখতে পাচ্ছেন ইস্কনের মায়াপুরে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ এবং বড়, উচ্চতম, দীর্ঘতম মন্দির তৈরি হচ্ছে টিওবিপি, টেম্পল অফ বেদিক প্ল্যানেটেরিয়াম। যেটা স্বপ্ন দেখেছিলেন 70 বছর বয়সের একজন বুড়ো, সেটা আজকে বাস্তবে পরিণত হয়েছে। দিস ইজ বিলিফ সিস্টেম। এরকম হাজার হাজার এক্সাম্পল আছে, হাজার হাজার এক্সাম্পল আছে যে বিলিফ সিস্টেম দিয়ে আমরা সারা দুনিয়া চেঞ্জ করে দিতে পারি। আমরা নিজেকে চেঞ্জ করতে পারি, আমরা অন্যজনকে চেঞ্জ করতে পারি, আমরা আমাদের বডিকে হিল করতে পারি, আমরা আমাদের মেন্টাল স্বাস্থ্যকে ঠিক রাখতে পারি, আমরা আমাদের ইমোশনাল হেলথকে ওয়েল করতে পারি। সো এটাই হচ্ছে বিলিফ সিস্টেম। বিলিফ সিস্টেম কীভাবে কাজ করে? আমাদের মন কোনো কিছু জিনিস যখন আমরা এই পরিবেশ থেকে গ্যাদার করি, আমাদের মন 3টে জিনিসের ওপর বেশ করে সেটাকে গ্যাদার করে। একটা হচ্ছে ডিলিট, একটা হচ্ছে ডিস্টর্টেড অ্যান্ড একটা হচ্ছে জেনারেলাইজেশন। তো ডিলিট আর ডিস্টর্ট এই ব্যাপারটা পরবর্তী অধ্যায়ে আমি আলোচনা করব। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা বিলিফ সিস্টেমের উপর, সেটা হচ্ছে জেনারেলাইজেশন। হাউ ডাজ জেনারেলাইজেশন ওয়ার্ক, কীভাবে এটা কাজ করে সেটা নিয়ে আমি কথা বলবো। জেনারেলাইজেশন এটা কীভাবে কাজ করে, হোয়াট ইজ জেনারেলাইজেশন এবং এটা কীভাবে কাজ করে। দেখুন, আমরা কীভাবে আমাদের বিলিফ সিস্টেম কাজ করে, পাস্ট এক্সপিরিয়েন্স থেকে। পাস্ট এক্সপিরিয়েন্স মানে আপনি অতীতের যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করেছেন সেখান থেকে আমাদের বিলিফ সিস্টেমটা কাজ করে। যেমন কারো বাড়িতে আপনি গেলেন, সেই বাড়ির একটা দরজার নব লাগানো আছে, সেই নবটাকে ওপরে উঠাতে হবে না নিচে নামাতে হবে এটা আপনাকে কেউ বলে দেয় না। আপনি আপনার মতো করে এটা জেনেছেন, আপনার অভিজ্ঞতা থেকে জেনেছেন যে হয় এটাকে ওপরে ওঠাতে হয়, নয় এটাকে নিচে নামাতে হয়। দিস ইজ জেনারেলাইজ। আবার ধরুন কেউ বলে দিল যে কারো যদি বিপি বা সুগার হয় তাকে সারা জীবন ওষুধ খেতে যেতে হবে।
ওষুধ খেয়ে যেতে হবে তাকে সারা জীবন, না হলে কোনো দিনই সেটা ছাড়বে না। এটা সারা রোগ নয়, এটা আপনি শুনে এসেছেন, ডাক্তারে বলছে আপনি শুনছেন, চারি জায়গায় শুনছেন, অ্যান্ড দিস ইজ জেনারেলাইজেশন। মানে কোনো একটা বিষয়ের ওপর কেউ যদি ঠাপ্পা লাগিয়ে দেয় বা আমরা পরিবেশ থেকে সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করি এবং সেটাকেই আমরা বিশ্বাস করে আমাদের জীবনে লাগু করে নিই, কিন্তু না ফ্রেন্ডস, এই পৃথিবীটা হচ্ছে প্রাচুর্যের পৃথিবী, এই পৃথিবীটা হচ্ছে অ্যাবান্ডান্সের পৃথিবী। এখানে কোনো কিছুর অভাব নেই। প্রচুর এক্সাম্পল আছে, প্রচুর উদাহরণ আছে, অনেক কিছু আছে, সব প্রশ্নের উত্তর আপনার এখানে আছে, আপনার মাথার মধ্যে আছে, এই ইউনিভার্সেও আছে। কিন্তু দেখবেন যারা ভীষণ পরিমাণে গ্রেট পারসন, যারা ভীষণ চ্যালেঞ্জিং পারসন, যারা ইন্টেলিজেন্ট পারসন, তারা কি করে, তারা কিন্তু ভীষণ রিয়েলিস্টিক হয়, তারা ভীষণ রিয়েলিস্টিক হয়, মানে তারা চিন্তা করতে পারবেন না, ভীষণ রিয়েলিস্টিক, কিন্তু তারা কারো মতবাদ অনুযায়ী রিয়েলিস্টিক নয়, তারা নিজস্ব মতবাদকে কিন্তু সেখানে রাখার চেষ্টা করে, তারা কোশ্চেন মার্ক করে যে কেন এটা হবে। এই পৃথিবীটা আমি বলছিলাম একটু, এই পৃথিবীটা হচ্ছে প্রাচুর্যের পৃথিবী, এখানে আপনি সব কিছুর এক্সাম্পল পেয়ে যাবেন। তো যখনই আপনি কিছু সাকসেস পেতে চান লাইফে, সাকসেস বা কিছু অসাধ্য সাধন করতে চান অরুণিমা সিনহা এবং প্রভুপাদের মতো, তখনই কিন্তু আপনাকে এই জেনারেলাইজ ব্যাপারটা থেকে বেরিয়ে এসে আপনাকে এক্সেপশনাল হতে হবে, এক্সেপশনাল। এবং আপনি দেখবেন এই পৃথিবীতে যত সফল মানুষ আছে, যত বিখ্যাত মানুষ আছে, প্রত্যেকেই কিন্তু এক্সেপশনাল। তাদের চিন্তাভাবনা এক্সেপশনাল, তাদের অ্যাটিটিউড এক্সেপশনাল, তাদের নলেজ গ্যাদার করার প্রসেস এক্সেপশনাল, তাদের হেলথ এক্সেপশনাল এবং তাদের এনার্জি এক্সেপশনাল। আপনি যদি জেনারেল গতিতে চলতে থাকেন তাহলে কিন্তু আপনাকে হবে না, আপনাকে কিন্তু এক্সেপশনাল হতে হবে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তো বিলিফ সিস্টেমটা কীভাবে, তাহলে বিলিফ সিস্টেমটা কী এসে দাঁড়ালো? এটা দাঁড়ালো যে বিলিফ সিস্টেম যদি আপনাকে চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে রেফারেন্স কালেক্ট করতে হবে। ধরে নিন এটা বিলিফ সিস্টেম, এই বিলিফ সিস্টেমের 4খানা পিলার আছে, ওকে? সেই 4খানা পিলার, প্রথমটা হচ্ছে যে আপনি নিজেকে বিশ্বাস করে নিলেন যে ইউ আর ইন্টেলিজেন্ট, ইউ আর ইন্টেলিজেন্ট, এটা আপনার বিলিভ। কীভাবে এসছে? আপনি রেফারেন্স পেয়েছেন, কেউ আপনাকে বলেছে, আপনার টিচার আপনাকে বলেছে, আপনাকে প্রথম হচ্ছে কেউ আপনাকে বলেছে, 2 নম্বর আপনার টিচার বলেছে, এবং কেউ মতলব অনেকে বলেছে আপনাকে, মানে আপনাকে অনেকে বলেছে যে আপনি ইন্টেলিজেন্ট, আপনার টিচাররা বলেছে আপনাকে ইন্টেলিজেন্ট, আপনি বাড়িতে শুনেছেন আপনি ইন্টেলিজেন্ট, এবং আপনি ভালো ভালো অঙ্ক সলভ করতে পারেন, আপনি কঠিন কঠিন অঙ্ক সলভ করতে পারেন, বা আপনি ভালো খুব সুন্দর ডিসিশন নিতে পারেন, এবং সেই কারণে আপনার মধ্যে এই বিলিফ সিস্টেমটা চলে এসছে যে ইউ আর ইন্টেলিজেন্ট। তাহলে আমরা চলে আসি যে অরুণিমা সিনহা, যিনি একটা পা কাটা নিয়ে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ এভারেস্টকে জয় করেছিলেন, তার কীভাবে এই বিলিফ সিস্টেমটা এসেছিলেন। তিনি কিন্তু বিছানার হসপিটালের বেডে শুয়ে ভেবেছিলেন যুবরাজ সিংয়ের কথা, যে যিনি ক্যান্সারকে বিট করে এখনও পর্যন্ত সুস্থ শরীরে সবলভাবে বেঁচে আছেন এবং দারুণভাবে তিনি লাইফ লিড করছেন। কেন তার কথা ভেবেছিলেন? তিনি এটা ভেবেছিলেন এক্সেপশনাল ওয়েতে ভেবেছিলেন, উনি যদি পারে আমিও পারবো। এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে বিলিফ সিস্টেম হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো কিছুকে সৃষ্টিও করতে পারে এবং কোনো কিছুকে ধ্বংসও করতে পারে। তাই অরুণিমা সিনহা রায় কী করেছিলেন? নিজের বিলিফ সিস্টেমকে ঠিক করার জন্য যুবরাজ সিংকে রেফারেন্স হিসেবে বেছে নিয়েছিলেন। আর কি করেছিলেন? তিনি তার সেই দুর্বলতাটাকে সবলতায় পরিণত করেছিলেন। কিভাবে, কি রেফারেন্স নিয়েছিলেন? তিনি গুগল করে দেখেছিলেন যে এই রকম কত বিকলাঙ্গ মানুষ আছে, কত নিজেদের একটা অঙ্গ হানি হয়ে গেছে, তা সত্ত্বেও তারা কীভাবে সুন্দর জীবনযাপন করছে, কীভাবে তারা হ্যাপিলি লাইফ লিড করছে, এগুলো তিনি দেখেছিলেন। আপনি যত বেশি রেফারেন্স কালেক্ট করতে পারবেন, যত বেশি আপনি এক্সাম্পল কালেক্ট করতে পারবেন, নেগেটিভ না, যারা হটকে, এক্সেপশনাল এক্সাম্পল। পৃথিবীটা হচ্ছে এক্সেপশনালের জন্য। খুশি হওয়ার জন্য আপনাকে এক্সেপশনাল হতে হবে, সাকসেস হওয়ার জন্য আপনাকে এক্সেপশনাল হতে হবে। আপনাকে ভিড়ের মধ্যে জেনারেলাইজ হয়ে গেলে হবে না, তাহলে কিন্তু আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। তো সেই রকম তিনি ভেবেছিলেন প্রভুপাদ কীভাবে সারা পৃথিবীতে ইস্কনকে প্রতিষ্ঠা করেছিলেন। ইস্কন আমরা জানি এটা একটা আমাদের ভারতবর্ষের আইকন হয়ে দাঁড়িয়েছে, এটা একটা ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে আমাদের ভারতবর্ষে। এটা একটা মার্ক হয়ে দাঁড়িয়েছে, সবাই চেনে এটাকে, ইস্কনকে। আমরা জানেন যে ইস্কন ছাড়া পৃথিবীতে কীভাবে
নিজের নামকে মানে ছড়িয়ে দিয়েছে। কিভাবে ইসকন আজকে আমরা দেখতে পাচ্ছি মায়াপুরে কত বড় মন্দির, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মন্দির তৈরি হচ্ছে প্রভুপাদের চেয়ে। প্রভুপাদ কোথা থেকে রেফারেন্স করেছিলেন? প্রভুপাদ গীতা পড়তেন, প্রভুপাদ ভাগবতম পড়তেন, প্রভুপাদ আরও ওল্ড বই পড়তেন। সেখান থেকে তিনি দেখেছিলেন যে কিভাবে প্রহ্লাদ মহারাজ, কিভাবে পরীক্ষিত মহারাজ অসাধ্যকে সাধন করেছিলেন। তিনি ওখান থেকে রেফারেন্স কালেক্ট করেছিলেন। তিনি নিজেকে বিশ্বাস করেছিলেন যে 70 years দ্যাটস এ নাম্বার অনলি, ইট ইজ নট এজ। এবং সেই জন্যই কিন্তু আজকে তিনি এই বিশ্বকে জয় করেছেন। তাহলে এইভাবে যদি আমরা আমাদের বিলিফ সিস্টেমকে, আমাদের হেলথের ক্ষেত্রে আমি বলি, আপনাকে কেউ বলে দিয়েছে, ডাক্তার বলে দিয়েছে বিপি হলে ওষুধ খেতে হবে, দিস ইজ জেনারেলাইজেশন। আপনি এক্সেপশনাল ওয়েতে যান, আপনি গুগল করুন, আপনি সার্চ করুন উইদাউট মেডিসিন কীভাবে আমরা ডায়েট চার্ট ঠিক করে, কিভাবে আমরা এক্সারসাইজ করে, কিভাবে আমরা আমাদের থট প্রসেসকে চেঞ্জ করে উইদাউট মেডিসিন আমরা সুস্থভাবে অনেক দিন বেঁচে থাকতে পারি। আপনি গুগল করুন, আপনি পেয়ে যাবেন। আমাদের কাছে এখন আমরা এই মডার্ন যুগে বাস করছি, 21st সেঞ্চুরিতে বাস করছি। এখানে কোনো কিছুর অভাব নাই, কোনো দিনও ছিল না, আজও নাই। সো আপনি যদি লাইফে কিছু করতে চান তাহলে প্রথম আপনাকে যেটা করতে হবে, আপনার বিলিফ সিস্টেমকে চেঞ্জ করতে হবে, আপনার ওয়ার্ড কালেকশনগুলোকে চেঞ্জ করতে হবে। আপনি সবসময় ভাবেন আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, আমার দ্বারা, নো, আপনার দ্বারাই হবে। ভগবান আমাদেরকে এমন শক্তি দিয়েছে, ভগবান আমাদেরকে এমনভাবে তৈরি করছে, আমরা পৃথিবীতে সমস্ত কিছু অসাধ্য সাধন করতে পারি। আপনারা এক্সাম্পল দেখতে পাচ্ছেন, পৃথিবীতে এরকম প্রচুর জ্ঞানী গুণী মানুষ চারিদিকে আছে, ছড়িয়ে আছে, এবং সেই জ্ঞান আরোহণ করে আজকে কিন্তু আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি। তো সকলকে আমার এটাই অনুরোধ যে আপনারা আপনাদের বিলিফ সিস্টেমগুলোকে চেঞ্জ করুন এবং জেনারেলাইজ ব্যাপারটা থেকে একটু হটকে চিন্তা করুন। ইয়াস, ভালো কিছু করতে গেলে এফোর্ট লাগবে এবং নিজের প্রতি সময় ইনভেস্ট করতে হবে, থট প্রসেস চেঞ্জ করতে হবে, বিলিফ সিস্টেম চেঞ্জ করতে হবে। তাহলেই দেখবেন পৃথিবীটা অনেক বেশি সুন্দর, জীবনটা অনেক বেশি সুন্দর, এবং আমরা অনেক দিন সুস্থ শরীরে খুব ভালোভাবে হ্যাপিলি বাঁচতে পারি এবং অন্যকেও সাহায্য করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি, টাটা।